আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব শীতের স্পেশাল নলেন গুড়ের ছানার বরফি। যে কোনো বরফির তুলনায় এই বরফিটা খুবই কম সময় তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এই বরফিটা বানানো এতটাই সহজ যে যে কেউ খুবই সহজে বানাতে পারবে আর বাসার ছোট থেকে বড় সকলের খুবই পছন্দ হবে। প্রথমে আমি একটা বাউলের মধ্যে 250 গ্রাম ছানা নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধের মধ্যে 2 টেবিল স্পুন ভিনেগার মিশিয়ে ছানা কেটে নিয়েছিলাম। তবে আপনি চাইলে দোকান থেকে পনির কিনে এনেও বরফিটা বানাতে পারেন। ছানাটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মেখে নিব, যেন এর মধ্যে কোনো দলাভাব না থাকে। এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিব 1 টেবিল চামচ দেশি ঘি, সেই সাথে 8 থেকে 10টা কাজু বাদাম, 15টা কিশমিশ, 3-4টে আলমন্ড কুচি। ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে হালকা ভেজে নিব। ড্রাই ফ্রুটগুলোকে এভাবে আগে থেকে ঘিয়ের মধ্যে ভেজে রাখলে এর স্বাদ অনেকটা ভালো হয়। ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এবার কড়াইয়ের মধ্যে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিব। এখানে আমি 3 কাপ দুধকে জাল করে 2 কাপ বানিয়ে নিয়েছি। এবার দুধটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিব, যেন কোনো দলা না থাকে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আরো 2 মিনিট ফুটিয়ে নিব, যেন দুধটা একটু ঘন হয়ে যায়। ঘিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দিব, সেই সাথে 1 চিমটি এলাচ গুঁড়ো। আমি এখানে শুধুমাত্র এলাচের দানাগুলোকে গুঁড়ো করে নিয়েছি, তবে আপনি চাইলে গোটা এলাচ ব্যবহার করতে পারেন। দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আগে থেকে নরম করে মেখে রাখা ছানাটা দিয়ে দিব। লো ফ্লেমে ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ছানাটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। দুধটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে এই পর্যায়ে 1/2 কাপ নলেন গুড় অ্যাড করছি। আপনি যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে বেশি পরিমাণে নলেন গুড় ব্যবহার করতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে জাল করে নিতে হবে। এভাবে করে 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি, যার ফলে দুধটা একেবারে ঘন হয়ে এসেছে আর বরফিটা দেখতেও খুবই সুন্দর লাগছে। নলেন গুড় দিয়ে ছানার বরফিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনি কী ধরনের রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব। এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।